ঘি তো সবাই তৈরি করতে পারে, কিন্তু ঘি তৈরি করার পর শেষকালে যে লাল রঙের ঝাঁঝি অংশগুলো থাকে সেগুলো আমরা ফেলে দিই, কিন্তু সেগুলো থেকেও যে ঘি তৈরি করা যেতে পারে সেটা হয়তো অধিকাংশ মানুষই জানে না। তো সেই ছোট ছোট টিপসই এই ভিডিওর মধ্যে থাকবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন এখানে আমি সর তুলে রেখেছিলাম, তো সরগুলো নিয়ে নেব। তো এখানে আমি 2 বাটি সর তুলে রেখেছিলাম। সরগুলো প্রথমে একটা বড় গামলার মধ্যে নিয়ে নিলাম, দিয়ে সেগুলোকে চাপ চাপ হয়ে গিয়েছিল সেগুলো একটু হাতে করে ভালো করে ভেঙে নিলাম। ভেঙে সমস্তটা একটু ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে 2-4 মিনিটের মতো করে এটাকে একইভাবে আমি এটাকে ফেটে নিচ্ছি। তো আস্তে আস্তে দেখুন এটা কিন্তু ঘিয়ের মতো হয়ে যাচ্ছে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা ছেড়ে যাবে, দিয়ে নেউনিটা কিন্তু উঠে যাবে। এটা গ্রামের ভাষায় কিন্তু নেউনি বলে, কে কী বলেন অবশ্যই কমেন্টে বলবেন। তো এই দেখুন নেউনিটা উঠে গেছে, অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নেউনিটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা নেউনি উঠেছে। তো একটা বাটি রেখে দিলাম। এরপর এই যে সাদা অংশটা বেরিয়েছে এটাকে ছাঁচ বলে, এটাতে পরিমাণ মতো লবণ ও একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু অনেকে খায়, বেশিরভাগ বড়মা খেতে কিন্তু খুবই পছন্দ করতো। তো এটাও দুটো ভাগে 2 গিলাসে ঢেলে নিলাম, দিয়ে রেখে দিলাম। তো এরপর ওভেনটা জ্বেলে নিলাম, ওভেন জ্বেলে কড়াটা বসিয়ে নিলাম, দিয়ে নেউনিটা দিয়ে দেব। দিয়ে এটাকে এবার খুন্তি করে অনবরত নেড়ে যেতে হবে, তা নাহলে কিন্তু নিচটা ধরে যাবে। তো এই দেখুন খুন্তি করে আমি অনবরত নেড়ে নিচ্ছি, দিয়ে ঘিটা তৈরি করে নেব। কতটা ফেনা হয়েছে দেখুন, কিন্তু এটা অনবরত নাড়ার পর এই ফেনাটা আর থাকবে না, আস্তে আস্তে কিন্তু ফেনাটা দেখবেন মানে চলে যাবে। তো এই দেখুন কতটা ফুলে উঠছে। তো আস্তে আস্তে এটাকে নেড়ে যেতে হবে। তো এইদিকে দেখুন ফেনাটা কিন্তু আর নেই, ফেনাটা মানে চলে গেছে, এরপর ঘি ভাবটা চলে এসছে। তো আবারও ভালো করে এটাকে নেড়ে যেতে হবে। তো নাড়তে নাড়তে দেখবেন ঘিটা তৈরি হয়ে গেছে। এটা দেখুন, এই দেখুন নিচে কিন্তু এই যে লালচে ভাবটা চলে এসছে, অর্থাৎ ঘিটা তৈরি হয়ে গেছে। আমি ওভেনটা বন্ধ করে দিলাম। এরপর ডিব্বাটার মধ্যে আমি ঘিটা ঢেলে নেব। তো এইটা আমার আগের থেকেই অর্ধেকটা ঘি ছিল, তো তার মধ্যেই ঢেলে নিলাম। তো ঘিটা এই দেখুন ঢেলে নিয়েছি। তো কতটা সুন্দর, ও কালারটা দেখুন ঘির কত সুন্দর হয়েছে। তো ডিব্বাটার মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন জমাট বেঁধে গেছে। তো এরপর যে লাল রঙের ঝাঁঝিগুলো ছিল, তো সেগুলো থেকে কী করে ঘি তৈরি হয় সেটাই দেখাবো। তো সেগুলো কড়াই দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে ওভেনটা জ্বেলে কড়াটা বসিয়ে নিলাম। তো এই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এটাকে নামিয়ে একটা বাটি দিয়ে ফ্রিজের মধ্যে ভরে দেবো। তো ফ্রিজে ভরে দিয়েছিলাম, তারপর দেখুন বের করে নিয়েছি। এই দেখুন ঘিটা পুরো ওপরে জমাট বেঁধে গেছে। তো সেটা একটা চামচে করে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর বাকিটা দেখুন ফেলে দিলাম, ওইটার মধ্যে কিন্তু আর একটুও ঘি নেই। তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।